ত্রিশূলটা হচ্ছে একটা আঙ্গিক মানে ইস্যু করা হয়েছে। এদের দেবী দুর্গার হাতে একটা অস্ত্র থাকে, একদিকে বর্ষা, মাথায় হচ্ছে ত্রিশূল। যার মানে ইঙ্গিতটা করতে হয়েছে, একটা হচ্ছে পূর্ব পাকিস্তান, একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান, আর মধ্যিখানে হচ্ছে গিয়ে বর্ষাটা। এটা হচ্ছে ত্রিশূল। ভারত যেই এই অপারেশন না, এই মহড়ার যে নাম দিয়েছে এটা কিন্তু সিন্দুর 2 না, এই মহড়ার নাম হচ্ছে ত্রিশূল। না, ত্রিশূল তো, কিন্তু ত্রিশূল কেন আজকেও আমি বলেছি, ত্রিশূল কেন সেটাও আমি বলে দিয়েছি আজকে। বলেন তো কেন? তিন বাহিনী যৌথ মহড়া, সেই কারণে। না না না, ত্রিশূলটা হচ্ছে একটা আঙ্গিক মানে ইস্যু করা হয়েছে। এদের দেবী দুর্গার হাতে একটা অস্ত্র থাকে, একদিকে বর্ষা, মাথায় হচ্ছে ত্রিশূল। যার মানে ইঙ্গিতটা করতে হয়েছে, একটা হচ্ছে পূর্ব পাকিস্তান, একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান, আর মধ্যিখানে হচ্ছে গিয়ে বর্ষাটা। এটা হচ্ছে ত্রিশূল। মানে অর্থ খুব খুব পরিষ্কার, যে ত্রিশূলের মহড়া হচ্ছে মানে একটা পূর্ব পাকিস্তান, এখন আর বাংলাদেশ বলে না, ভারত বলে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান। একটা হচ্ছে পূর্ব পাকিস্তানের জন্য, একটা হচ্ছে পশ্চিম পাকিস্তানের জন্য, আর মধ্যিখানে একটা হচ্ছে অস্ত্র। তবে আমি চাইবো বাংলাদেশে যারা সরকার আছে তারা আর একটুখানি সচেতন হোক, নিজেদের কন্ট্রোল করুক, দায়িত্ববান হন, যে পরিস্থিতির মানে গভীরতা বোঝার চেষ্টা করুন। কেউই চায় না একটা যুদ্ধ হোক, বিশেষ করে একটা ছোট দেশের উপরে একটা বড় দেশ যদি আক্রমণ করে, তাহলে কিন্তু বদনামটা কিন্তু বড় দেশেরই হবে, ছোট দেশের হবে না। ছোট দেশ গিয়ে সারা পৃথিবীতে বলবে আমরা আক্রান্ত হয়েছে, আমরা ছোট দেশ বলে, তখন কিন্তু সারা পৃথিবী কিন্তু এই ছোট দেশটার পাশে দাঁড়াবে, বড় দেশটার পাশে দাঁড়াবে না। আজ সবাই কিন্তু ইউক্রেনের পাশে দাঁড়াচ্ছে, রাশিয়ার পাশে কিন্তু কেউ দাঁড়াচ্ছে না। যাই হোক, সাবির ভাই কি বলুন? পরিস্থিতি কি এত দূর পর্যন্ত গড়াবে? সিন্দুর 2.0 যেটাকে অনেকে বলে যে এটা হবে নেক্সট অপারেশন, তো সেটা এখনো হচ্ছে না। এখন হচ্ছে মহড়া একটা ত্রিশূল। তো এখন এটা ওই পর্যায়ে গড়াবে কিনা আমি জানি না, কিন্তু ভারত যেটা ঘোষণা করেছে প্রথম সিন্দুরের মাধ্যমে, যে দেশ থেকে ভারতের উপর হুমকি আসবে এই জঙ্গি বা অন্যান্য ভাবে, তারা এখন নিজ দেশে শুধু সেটার মোকাবেলা করবে না, তারা যেই দেশ থেকে এসছে, যেটা হচ্ছে সোর্স, সেই সোর্সে আঘাত হানবে। এখন এটা যদি ভারতের নতুন ডক্ট্রিন হয়ে থাকে, এবং নরেন্দ্র মোদী সরকার সেটাই বলার চেষ্টা করছে যে পহেলগামের পরে তারা এই সিন্দুর অপারেশন করেছে ওই ডক্ট্রিনটাকে এস্টাবলিশ করার জন্য। এখন পাকিস্তান সেটার আবার একটা কাউন্টার দিয়েছে যে আমরা ভারতের 5টা এয়ারক্রাফট শুট ডাউন করেছি, সো আমরাও পাল্টা আক্রমণ করব যদি ভারত আমাদেরকে আক্রমণ করে। বাংলাদেশের ক্ষেত্রে আমি বলবো, যদি ভারত যদি মনে করে যে আসলেই বাংলাদেশ সীমান্তে ভেতরে কোনো ঘাঁটি তৈরি হচ্ছে যেখানে কোনো জঙ্গি যারা আর কি ভারতে গিয়ে নাশকতামূলক কাজ করবে, এবং ভারত যদি বাংলাদেশকে বলে এই ঘাঁটিগুলা নির্মূল করাতে না পারে, তাহলে আমার মনে হয় সিন্দুরের মতো ভারত ওই ঘাঁটিগুলায় আক্রমণ চালানোর পরিকল্পনা করতে পারে, কারণ এটা ভারতের এখন একটা এস্টাবলিশ ডক্ট্রিন। তো এটার কোনো হেরফের হবে না। সো বাংলাদেশকে ওইভাবে চিন্তা করতে হবে যে যদি তারা ঘাঁটি অ্যালাউ করে বাংলাদেশের মাটিতে, ভারত বিরোধী ঘাঁটি, যেখান থেকে রোহিঙ্গা হোক বা অন্য কোনো জঙ্গি বা বিচ্ছিন্নতাবাদী ভারতে গিয়ে সীমান্ত ক্রস করে ভারতে গিয়ে আক্রমণ চালাবে, অপারেশন চালাবে, তখন ভারতের একটা আক্রমণ তারা এক্সপেক্ট করতে পারে। দিস ইজ দ্য ইন্ডিয়ান ডক্ট্রিন, এবং এটা হবে। আমার মনে হয় এটার থেকে কোনো ব্যত্যয় হবে। ভারত এটা মানে করবে, হয়তো অ্যানাউন্স করবে না, হয়তো করে চুপ করে বসে থাকবে, বাট এটা হবে। তাহলে আমাদের সেক্ষেত্রে বাংলাদেশের প্রতিক্রিয়াটা কি হবে? আমাদের তো কোনো ডিফেন্স সেই অর্থে কি আছে না? এখন সেই জন্যই তো বাংলাদেশে অনেক শোরগোল শোনা যাচ্ছে, তারা চায়না থেকে JC-10 এয়ারক্রাফট কিনবে, আবার শোনা যাচ্ছে তারা ইটালি থেকে টাইফুন এয়ারক্রাফট কিনবে। তো এইগুলো তো হতে হতে আরো 5-6 বছর লেগে যাবে। এগুলো তো হুট করে আপনার দোকানে পাওয়া যায় না যে শেলফ থেকে নিয়ে এই যে নাও একটা ফাইটিং এয়ারক্রাফট। এটা অর্ডার দিতে হয় এবং অনেক বছর লাগে এটা তৈরি করতে, এবং অর্ডারের পর এরা কাজ শুরু করে।
কাজেই এই তোড়জোড়টা চলছে এখন। বাংলাদেশ মনে করছে যে তাদের এরকম একটা, বা বাংলাদেশে কিছু কিছু গোষ্ঠী মনে করছে যে এরকম একটা প্রতিরক্ষা ব্যবস্থা তাদের প্রয়োজন, কারণ ভবিষ্যতে ভারতের সাথে সম্পর্ক ওই পর্যায়ে চলে যেতে পারে। কিন্তু এই মুহূর্তে যদি হয়, এই মুহূর্তে পাকিস্তানের যেই ক্যাপাবিলিটি ছিল ইন্ডিয়ান এয়ারফোর্সকে মোকাবেলা করার, বাংলাদেশ এয়ারফোর্সের সেই ক্যাপাবিলিটি আছে বলে আমার মনে হয় না। আর যেটা তরুণ ঘোষ নিজে বললেন, ভারত তো আর বাংলাদেশের আকাশ সীমার ভেতরে উঠে ঢাকা আক্রমণ করবে না। তারা যদি কিছু আক্রমণ করে তাহলে ঠিক নির্দিষ্ট যেসব ঘাঁটি থেকে তারা মনে করে বা তাদের কাছে প্রমাণ আছে যে ভারতের বিরুদ্ধে নাশকতামূলক কাজ করানো হচ্ছে, ওই ঘাঁটিগুলোতেই তারা আক্রমণ করবে, এবং সেজন্য বাংলাদেশের আকাশ সীমা লঙ্ঘন করার কোনো প্রয়োজনই হবে না। ওই যে টার্গেট করে আর কি তারা কাজটি করবে। সেক্ষেত্রে ম্যাপিং করা আছে, ম্যাপিং করা আছে, সব ম্যাপিং করা আছে। কোথায় কোথায় আছে? আপনি বলছিলেন রংপুরের দিকে। আমি এটা জানবো না, আমি এটা জানবো না, ভারত আর যতটুকু জানি বলবো না। এই ক্ষেত্রে আমেরিকার ভূমিকাটি কি হবে? কাকে বলছেন? আমি যদি বলি যে ডোনাল্ড ট্রাম্প তখন মানে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করবে এবং বলবে যে তিনি যুদ্ধ থামিয়ে দিয়েছেন, তার একটা নোবেল প্রাইজ দরকার এখন। যেটার জন্য উনি ভারতের উপর খুব খেপলেন, কারণ ভারত এই কথায় বলতে রাজি হয়নি যে তার ফোন কলের কারণেই যুদ্ধ থেমেছে। এটা পাকিস্তান মানে জোর দিয়ে বলেছে, কিন্তু ভারত বলেছে না, এটা হয়নি, ঘটনাটা সেরকম না, ট্রাম্পের সাথে কোনো কথা হয়নি। কিন্তু ট্রাম্প এটা ডেফিনেটলি, যদি কোনো শুটিং ওয়ার হয় ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে, ডেফিনেটলি ট্রাম্প টেলিফোনটা তুলে দুই রাজধানীতেই ফোন করে বলবেন যে থামাও, এবং তারপরে সাংবাদিকদের বলে আমি থামিয়ে দিয়েছি, আমার নোবেল প্রাইজ করি। কিন্তু মানে আমি এতটা হালকাভাবে দেখতে চাচ্ছি না। যদি এরকম হয়, এটা তো আর যুদ্ধ হবে না, এটা একতরফা হবে বলে আমার মনে হয়। আমার মনে হয় না যে এটা এমন যুদ্ধ হবে যে ভারত বাংলাদেশকে আক্রমণ করছে ঢাকায়, না, আমার মনে হয় না সেরকম হবে। আমি সেজন্যই বললাম যে ভারত যদি আক্রমণ করে তাহলে ওই নির্দিষ্ট লক্ষ্যবস্তু, যেটা তারা মনে করে যে সেখান থেকে জঙ্গিরা ভারতে প্রবেশ করে নাশকতামূলক কাজ করছে, সেই লক্ষ্যবস্তুর উপরে আক্রমণ হবে। তো সেখানে বাংলাদেশকে লক্ষ্য করে আঘাতটা হানা হবে না, আঘাতটা হানা হবে ওই জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে। একটা ঘাঁটি যদি বাংলাদেশেই থাকে তাহলে কি বাংলাদেশ লক্ষ্য না? এখন বাংলাদেশ এটাকে নিজের উপর আক্রমণ মনে করে এটা ভারতের আক্রমণ মোকাবেলা করার চেষ্টা করতে পারে, যেটা পাকিস্তান বিমান বাহিনী করলো সিন্দুরের সময়। বাংলাদেশ সেটা চেষ্টা করতে পারে, তাহলে হয়তো মানে সংখ্যাটা আর কি ছড়াবে। ভারত যেরকম ওইটার পরে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন বিরাট বড় আঘাত আসছে। হ্যাঁ, সেটা তিনি ইলেকশনের প্রেক্ষাপটে বলেছেন যে নির্বাচনকে বানচাল করার জন্য বড় আক্রমণ আসতে পারে। তো এইটা ঠিক নির্বাচনের সাথে সম্পৃক্ত হবে বলে মনে হয় না। তো উনারা এখন ওইসব কথা শুনে অনেকে মনে করতে পারেন যে একটা আঘাত উনারাই প্ল্যান করছেন, যাতে করে নির্বাচনটা বানচাল হয়ে যায় এবং কোনো মানে তারাই ক্ষমতায় থেকে যান। মানে এটা একটা মানে এটাকে বলা হয় ফলস ফ্ল্যাগ অপারেশন। এরকম কি হতে পারে? ধরেন আমরা জানি ডক্টর ইউনূস এবং তার এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এরা হচ্ছে গিয়ে আমেরিকার বন্ধু। তো সেই ক্ষেত্রে ভারত যদি সত্যি সত্যি এরকম টার্গেটেড হামলা করে, সেই ক্ষেত্রে কি আমেরিকা বাংলাদেশের পক্ষে দাঁড়াবে কিনা বা এই সরকারের পক্ষে অবস্থান নেবে কিনা, কোনোভাবে তাদের ইনক্লুডেড হওয়ার কোনো সুযোগ আছে কিনা? ভারত যখন এখন কোন জায়গায়? তাহলে যখন ভারতের সঙ্গে আমেরিকার চূড়ান্ত টানাপোড়েন চলছে, সেই অবস্থায় তো ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে। ট্রাম্প অন্তত 25 থেকে 26 বার দাবি করেছেন যে আমি যুদ্ধ থামিয়েছি, আর তার উত্তর কে দিয়েছে? উত্তর দিয়েছে আমেরিকার প্রেসিডেন্টের উত্তর দিচ্ছে কি আমাদের মানে ফরেন অ্যাফেয়ার্সে একজন মুখপাত্র। তারপর যখন, কারণ আমাদের বিরোধীরা সবসময় প্রশ্ন করে সরকারকে ঘেরার জন্য, যখন আমরা সার্জিক্যাল স্ট্রাইক করেছিলাম তখন সবাই প্রশ্ন তুলেছিল যে ছবি কোথায়, কারণ পাকিস্তান বলেছিল যে এই তো কিছু কাউয়া মারা গেছে, এখানে কতগুলো গাছ টাছ পড়েছে, এই বলেছিল। সাবির ভাইয়ের হয়তো মনে থাকতে পারে। তো বালাকোট এবারে যেটা করেছে ভারত, সেটা হচ্ছে সমস্ত স্যাটেলাইট পিকচার জোগাড় করে রেখে দিয়েছে কোথায় কোথায় বেড়েছে।
এবার প্রেস কনফারেন্স করে 3টে ডিজিএমও 3 ফোর্সের পাশে 2 নারী শক্তিকে রেখে, এর মধ্যে লুকিয়ে আছে সিন্দুর কেন, আমি বলে দিচ্ছি সেটা, সিন্দুর কেন রেখে সমস্ত দুনিয়াকে পুরো একদম দেখিয়ে দিয়েছে আমরা কোথায় বেড়েছি। এবার পাকিস্তান যে দাবি করছে এবং ট্রাম্প তাদের হয়ে গলা ফাটাচ্ছেন যে 5টা রাফেল আমাদের এখানে পড়ে গেছে, ওরা মেরে করে দিয়েছে। আমাদের 140-45 কোটি দেশের লোক, এই সার্ভেটা হলে, এসআইআর হলে বুঝতে পারবো অ্যাকচুয়াল কত আমাদের জনসংখ্যা। তা এখনো ধরে চলছে 140-45 কোটি। এখানে এখন সব রিলস বানানোর জন্য সব দৌড়দৌড়ি হয়। একটা রাফেল পড়া একটা ছোট বিমান ভেঙে পড়লো, তার যা শব্দ, তার যা তীব্রতা শব্দের এবং তার যা বিস্ফোরণ, ওই ছবি তো উঠবেই। ছবি কোথায়? এত বড় একটা দেশের একটা তো ছবি উঠবে, রাফেলের একটা লেজের তো ছবি থাকবে। আমরা তো ছবি দেখিয়ে দিয়েছি, ওরা দেখাচ্ছে না কেন? আর দ্বিতীয়, সিন্দুর কেন? সিন্দুর নামটা দিয়েছেন নরেন্দ্র মোদী। তার কারণ হচ্ছে, যখন পেহেলগামে যখন আক্রমণটা করলো, ইতিহাসটা শুনে রাখুন, যখন আক্রমণটা করলো সে সময়তে হিন্দু রমণীরা মাথায় একটা সিঁদুরের টিপ পরে, এইখানে যারা বিবাহিত রমণী হিন্দুরা, তো তাদের মধ্যে দেখে 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 নিয়েছে কে কে সিঁদুর পরে আছেন, দেখে নিয়েছে, তাদেরকে আলাদা করেছে, তাদের হাজবেন্ডদের ডেকেছে, সামনে দাঁড় করিয়ে হাজবেন্ডদের গুলি করেছে। নরেন্দ্র মোদী তখন বলেছিলেন যে আমার মায়েদের সিঁদুর মুছেছে, তো আমি ওদের আস্ত রাখবো না, ওই জন্য নামটা দিয়েছে সিন্দুর। এই যে সিন্দুর তুমি মুছেছো, ওইটা থেকে নামটা এসছে সিন্দুর। তো এখন সিন্দুর অপারেশন এখন ঘোষিত, যেটা সাব্বির ভাই বললেন, আমি বলতে ভুলে গেছিলাম, মনে করে দিলেন সাব্বির ভাই। একটা ঘোষিত নীতি, ভারতের যদি সার্বভৌমত্ব অখণ্ডতার যদি আঘাত আসে বা হুমকি আসে, তাহলে ভারত আক্রমণ করতে দ্বিধাবোধ করবে না এবং বলবেও, মানে সাবধানও করবে না। সাবধান বাংলাদেশকে করে দিয়ে এসছে। বাংলাদেশকে 7 দিন টাইম দিয়েছিল, ওয়াকারুজ্জামান আরো 3 দিন টাইম চেয়েছিলেন, 10 দিন পার হয়ে গেছে। এবার যখন যা করার ভারত করে দেবে, জি। কারণ এই দাদা যা চুলকানি আর রাখবে না।